তো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ যেমনটা থাম্বনেলে দেখেছো, তোমাদের জন্য সেই ভিডিও নিয়ে এসেছি। অর্থাৎ পিএম কিষাণের টাকা যদি তার স্বামী পেয়ে থাকে, তাহলে তার স্ত্রী কি পাবে কি না। তাহলে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা সবটাই জানতে পারবে তারা পাওয়ার যোগ্য না যোগ্য নয়। ঠিক আছে? তো আমরা জানি যে কেন্দ্র সরকার পিএম কিষাণ নামে একটা প্রকল্প চালু করেছে, মানে যেটা গরিব কৃষকদের জন্য, যাদের মানে জমিতে চাষবাস করে থাকে তাদের একটা ছোট্ট সাহায্যের জন্য, মানে চাষবাসের কাজে সাহায্যের জন্য। তো সেখানে তারা বছরে 6,000 টাকা করে পায়। ঠিক আছে? তো আমরা জানি এই প্রকল্পটার নাম হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি। আমাদের রাজ্য সরকারও রয়েছে, কৃষক বন্ধু প্রকল্প রয়েছে, তো সেটাও কিন্তু চলছে। সেখান থেকেও বাড়ির সবাই টাকা পেয়ে থাকে। ঠিক একই রকম আমাদের মনে সন্দেহ দেখা দিয়েছে অনেকের মনে, যে যদি পিএম কিষাণে কোনো ব্যক্তির স্বামী যদি টাকা পায় 6,000 টাকা বছরে জমির জন্য, অবশ্য চাষযোগ্য জমি যদি থাকে, তো সেই জন্যই, তাহলে স্ত্রী কি পাবে? তো সেটার উত্তর হলো হ্যাঁ, পাবে। যদি স্বামীর যেমন চাষযোগ্য নামে যদি জমি থাকে তো পাচ্ছে, সেই রকম স্ত্রীর নামেও যদি চাষযোগ্য জমি থাকে, তাহলে অবশ্যই তার স্ত্রীও কিন্তু বছরে 6,000 টাকা অবশ্যই পাবে। এখানে কোনো সমস্যা নেই, কারণ এইরকম অনেকেই পাচ্ছে। তোমরা খবর নিয়ে দেখতে পারো। আমরা যাদের কাছে শুনেছি যে পাবে না, এটা কিন্তু বাস্তবে হয়নি। অনেকের বাড়িতে এখনও পাচ্ছে। তোমরা চেষ্টা করে দেখতে পারো, তাহলে তোমরা কিন্তু অবশ্যই পাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সমস্যার কথা যেটা বলছিলাম। যদি বাড়ির স্বামী যদি পায়, তাহলে স্ত্রীও কিন্তু পিএম কিষাণের টাকা অবশ্যই পাবে। অর্থাৎ দুজন 6,000 12,000 টাকা পেয়ে যাবে বছরে। মানে স্ত্রীর নামেও কিন্তু চাষযোগ্য জমি থাকতেই হবে, তবেই হবে, নাহলে কিন্তু পাবে না। বুঝতে পেরেছো? যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওতে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এইরকম নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটা দাবিয়ে দাও। কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের কমেন্টের উত্তর অবশ্যই দেবো। ঠিক আছে? আজকের মতো শেষ করছি।